আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? আজকে আমার কাছে ২ টা ট্রেলারই দেখেছি এবং ২ টা ট্রেলারের মধ্যে এই ট্রেলারটা এট লিস্ট কনভিনসিং ছিল। সবাই পার্ট 2 নিয়ে ব্যস্ত 2025 এ। ধাড়াক 2, সন অফ সর্দার 2, মানে সবই 2, 2, 2, 2, 2। সো জোকস অ্যাপার্ট, আমার কাছে ট্রেলারটা ইনটেন্স লেগেছে। ২ জনের লিড ছিল এখানে। লিড, রিঅ্যাকশন সবই ভালো ছিল। আমার কাছে ভালো লেগেছে। ইট ওয়াজ কনভিন্সিং যে পার্ট 2 হিসেবে তাদের ঠিক আছে। ধাড়াক 2 সাজিয়া ইকবাল নামে একজন ফিমেল ডিরেক্টর করেছেন। উনি কো-রিটেনও করেছেন রাহুল বদওয়েলকারের সাথে। সো অনেকটা হচ্ছে, মানে এটা কিন্তু পার্ট 1 জাহ্নবী কাপুরের একটা ছবি ছিল। তো ওই ছবিরই এটা সিকুয়েল। তো সিকুয়েলের মধ্যে দেখাচ্ছে হচ্ছে ২ টা কাস্টের মধ্যে মনে হয় ডিফারেন্স আছে। তো এখানে লিড হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি এবং করণ জোহরের ব্যানারে আসছে। মিউজিক কম্পোজড করছে কিন্তু রোচাক কোহলি, তানিশ বাগচি, জাভেদ মহসিন, শ্রেয়স পূর্ণাক এবং লিরিক্স করেছেন রশ্মি বিরাগ এবং সিদ্ধার্থ গরিমা, গুরপ্রীত সাইনি এবং অজিল দালাল, আই থিঙ্ক। সো বেসিক্যালি বোঝা যায় যে সমাজে বা কাস্টিংয়ের মধ্যে আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে এই জিনিসটা আছে। সো ২ টা, মানে একটা প্রেমিক যুগল এবং ২ টা নরনারীর মধ্যে যে সম্পর্কটা থাকে এখানে এটাই হয়, লাভ এট ফার্স্ট সাইট, এবং আস্তে, আস্তে ভালোবাসা চলে আসে। সো ওভারঅল ২ টা ক্যারেক্টারের যে সামাজিক প্রতিবন্ধকতা সমাজই ক্রিয়েট করে ফেলে এবং তার বাসা থেকে এবং পরিবার থেকে চলে আসে। কিভাবে তারা একসাথে হয়, আদৌ হতে পারে কিনা, এটা নিয়েই কাহিনী। তৃপ্তি ডিমরি তো আসলে ভালো অ্যাক্টিং করে, আমার কাছে ভালো লাগে, শি ইজ গুড। সিদ্ধার্থ চতুর্বেদীকে আমার এই এই প্রথমবার অনেক দিন পরে তার ওই যে র্যাপ মুভিটা ছিল ওইটা দেখার পরে আমার এখানে ভালোই লাগছে। এখানে গানগুলো শোনানো হয় নাই, ট্রেলারটা খুব তাড়াতাড়ি রিলিজ করেছে, বেশ কিছুদিনও নাই, মানে আমার মনে হয় বেশি দিন নাই আর কি ছবিটা রিলিজ করার ক্ষেত্রে। সো ওভারঅল বোথ অফ দেম ওয়ার ভেরি 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 কনভিনসিং। তাদের ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে অনেক কিছুই আছে, আর এখানে অনেক মার্কাট সিন, ব্রুটাল সিন আছে, এবং এই রিয়াকশনটা আপনি যে দেখতেছেন ভাই সিদ্ধার্থ চতুর্বেদীর, হি ইজ ভেরি গুড। এবং অ্যাক্টিং রিয়াকশনের ক্ষেত্রে আউটসাইডারই বলবো, হি হ্যাজ ডান হিজ পার্ট ভেরি ওয়েল। এবং ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। দেখা যাক সামনে কি হয়। এবং ছোট ছোট ক্যারেক্টার, সিদ্ধার্থ চতুর্বেদী বাবা বা মা যে ক্যারেক্টারগুলো করেছেন, তো সেই ক্যারেক্টারগুলোও কিন্তু কনভিন্সিং ছিল, অনেকটাই পারফরমেন্সের কাছে মনে হয়েছে আমার কাছে। সো আই থিঙ্ক ইটস ওয়াচেবল। আমি তো ভাই পয়সা দিয়ে দেখবো, কারণ দেখার ইচ্ছা আছে যে সিদ্ধার্থ চতুর্বেদীর ছবি নিয়ে আমি তেমন একটা কনফিডেন্ট ছিলাম না। লাস্ট ছবি মনে হয় দেখেছিলাম হচ্ছে কি একটা জানি অ্যাকশন রুদ্র ছবি না কি ছিল। সো ওইটা দেখে আমি পুরাই হতাশ হয়েছি, মানে ছবির কাহিনী কিছুই ছিল না। হি হ্যাজ ডান হিজ পার্ট, বাট এক্সেল এন্টারটেনমেন্ট, মানে ফারহান আক্তারের ব্যানার থেকে এরকম ছবি আশা করিনি। সো কারণ জোহরের ব্যানার থেকেও এখন অনেক কিছুই আশা করা যায় না, কিন্তু হি ইজ ড্রিভেন অন কন্টেন্ট রাইট নাও। কারণ আমার কাছে মনে হয়েছে দে হ্যাভ ডান দেয়ার পার্ট ভেরি ওয়েল। এখন যেহেতু ফিমেল ডিরেক্টরের একটা ইন্টেন্স থাকে, রাজি নামে একটা ছবি ছিল, ওখানেও মানে ভালো করেছিল ডিরেক্টর। তো এখানের ডিরেকশনটা আমার কাছে খারাপ লাগেনি। লেটস হোপ ফর দ্য বেস্ট, সামনে কি হয়। এবং এডিটিং ওয়াজ গুড, ইট ওয়াজ ভেরি গুড, মানে আমার কাছে শার্প মনে হয়েছে। ডিস্ট্রিবিউট করবে হচ্ছে জি স্টুডিওস, প্রোডাকশন কোম্পানি কিন্তু ৩টা, জি স্টুডিওস, ধর্মা প্রোডাকশন অ্যান্ড ক্লাউড9 পিকচার্স। সো আই থিঙ্ক ইটস এ ভেরি কনভিন্সিং ট্রেলার আর কি। আমার কাছে ভালো লেগেছে এদের ট্রেলারের ইয়াটা, এবং এটা কনভিন্সিং আর কি। আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে, কারণ লাস্টের সিনগুলো ছিল খুবই শকিং। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সিদ্ধার্থ চতুর্বেদী অ্যান্ড তৃপ্তি ডিমরি, আশা করি ভালো লাগবে আপনাদের ছবিটা। 1 আগস্টে রিলিজ করবে, মিস করবেন না। আমারও খুব দেখার ইচ্ছা আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, আদাব, ভালো থাকবেন।